আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই शुभ बुद्धिर उदय हो। आज का दिन बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। অল বেঙ্গল ইমাম মসজিদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সামনে উপস্থিত আছেন নিজামুদ্দিন বিশ্বাসজি। নিজামুদ্দিন দা, নতুন গভর্নমেন্ট গঠন হয়েছে, কি বার্তা দিতে চাইবেন আপনারা? এখন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আজকে আমাদের রাজ্য কমিটির কোর কমিটির মিটিং ছিল। আমাদের মিটিংয়ের সিদ্ধান্তর পরে আমাদের সিদ্ধান্ত হলো যে নতুন যে সরকার এসেছে সেই সরকারকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগত জানাই এবং আমাদের সংগঠন থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করছি সরকার ভালো কাজ করবে। যেমন প্রধানমন্ত্রীর স্লোগান আছে যে সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান নজরে দেখে মানুষের কল্যাণের কাজ করবে এবং আমাদের সমাজেরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা করবে। আমরা আশা করি শান্তি সম্প্রীতির সাথে সরকার ভালো চলবে। কোথাও কোনো সমস্যা হলে আমরা লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করব, আমরা সরকার পক্ষের সাথে যোগাযোগ করব। আগেও যেমন আমরা অরাজনৈতিকভাবে আমরা সামাজিক প্রকল্প, গভর্নমেন্টের সামাজিক যে প্রকল্প, যেমন পোলিও খাওয়ানো বা কোথাও ভ্যাকসিনেশন বা পাবলিক কোনো সরকারি স্কিম হয়তো ভুল বসছে সেখানে আমাদের বোঝানো, আমাদের কাজ এটা ছিল। এই কাজটা আমরা করে যাব আর আশা করছি যে আগামী দিনগুলো ভালো কাটবে। কোথাও কোনো অশান্তি হলে আমাদের সংগঠন সবসময় মানুষের পাশে থাকবে বা যোগাযোগ রাখবে প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথেও আমরা যোগাযোগ রাখব। আর ইতিমধ্যে কিছু ইনসিডেন্ট বা কোথাও ভাঙচুর বা ইত্যাদির খবর এসেছে, আমরা অনুরোধ করব প্রশাসনকে সেটা আগামীতে হলে অ্যাকশন নেওয়ার জন্য। অলরেডি নতুন সরকার এবং তাদের নেতারা খুব সুন্দর কথা বলেছেন এবং পুলিশকে ফ্রি হ্যান্ড ব্যবস্থা নিতে বলেছেন এবং তাতে মানুষ আশ্বস্ত হয়েছে। অনেক জায়গায় কিন্তু এটা রোকথাম হয়েছে, তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সামাজিকভাবে এই কাজটা করব। আমরা সকল ইমাম মুয়াজ্জিন তাদেরকে বলবো যে আপনারা গুজবে কান দেবেন না, আপনারা কোনো রকম কিছু জেনে শুনে সোশ্যাল মিডিয়া মিসইউজ করবে না, কোনো কিছু শেয়ার কমেন্ট কিছু করার দরকার নেই। যেভাবে আমরা ফালতু কোনো কিছু করার দরকার নেই। আমরা এখন কোনো দলের সঙ্গেও নেই, আমরা সামাজিকভাবে অরাজনৈতিকভাবে মানুষের জন্য আর সরকারের যত ওয়েলফেয়ার স্কিম আছে আগে যেরকম প্রচার করেছি এখন আমরা প্রচার করবো। আমরা নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। সামনে বকরিদ আছে, মানে ঈদ গেল, বকরিদ আছে, সেটা নিয়ে কি বলতে চাইবেন লোকরা যারা আছে? এখন সামনে বাকরা ঈদ আছে, আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু বিজেপির নেতার আমরা বক্তব্য শুনলাম, তারা প্রকাশ্যে বলেছেন যে আপনারা মুসলমান সমাজ কোনো চিন্তা করবেন না এবং বিজেপির রাজ্য সভাপতিও কিন্তু এই কথাটা বলেছেন যে ধর্ম যেভাবে যে যা যা ধর্ম পালন করছেন পালন করবেন। ফলে আমরা আশা করছি যে সামনে যে বকরা ঈদ আছে, এখনও যেহেতু কোনো আইন তৈরি হয়নি, ফলে এখন আগেকার মতোই চলবে, অর্থাৎ কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এখন আমরা সতর্কভাবে যাই করব প্রশাসনের নির্দেশ মতো আমরা করব, কনফিডেন্স নিয়ে প্রশাসনকে না জানিয়ে গোপনে কোনো কিছু আমরা করব না। ফলে লোকাল প্রশাসন যেভাবে ডিরেকশন দেবে, ইনস্ট্রাকশন দেবে, অলরেডি প্রত্যেকটা থানা লোকাল কমিউনিটি ইমামদেরকে নিয়ে, পুরোহিতদেরকে নিয়ে ধর্মীয় গুরুদের মিটিং করছে। প্রতিবাদ যেরকম হয় শান্তি শৃঙ্খলা বার্তা দিচ্ছে। আর যেভাবে এর আগেও কুরবানি হয়েছে নামাজ বা পশু জবে, সেইভাবে আশা করছি এবারও একই রকমভাবে হবে। আমরা আশা করছি সুন্দর পিসফুলিভাবে এবারও কাটবে। থ্যাংক ইউ। আপনি কি বলতে চাই? আজকের আমাদের এখানে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্যর কোর কমিটির মিটিং আমরা ডেকেছিলাম। সেই মিটিংয়ে আমরা আজকের এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সংগঠনটা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেমন অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের চরিত্র আমরা বজায় রাখার জন্য খুব চেষ্টা করে যাচ্ছি এবং সেইভাবেই আমরা চলব। আমাদের একটা বার্তা থাকবে, বর্তমান যে সরকার এসেছেন তাদের কাছে আমরা খুবই আশাবাদী যে বর্তমানে যে
আমরা যে মুসলিম জাতি একটা ভয় ভয় করছিল, কিন্তু তাদের একটা আশাবাদী এইটা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যে সমস্ত সরকারের তরফ থেকে কাজ করা দরকার, আশা করছি তারা সেটা পূর্ণভাবে করবে। সেই জন্য আমাদের তরফ থেকে বর্তমান যে সরকার এসেছে তাদেরকে আমরা মোবারকবাদ দিচ্ছি, যাতে করে তারা সুন্দরভাবে আমাদের রাজ্যেতে মুসলমানদের সমস্যাগুলো যেন কোনো রকমের সমস্যা না পড়তে হয় সেগুলো যেন দেখেন। তবে আমরা এটাও দেখেছি কিছু আমাদের বর্তমান যে শাসক গোষ্ঠীর কিছু নেতৃত্বের মুখে আমরা কত ভালো ভালো কথাও শুনেছি। সেই কথার মধ্যে এটাও আছে যে জোর করে জয় শ্রীরাম বলানোর জন্য খবরদার কেউ কিছু করবেন না। এ কথাটা আমাদের খুব ভালো লাগলো, যদিও নিচের তলা কিছু মানুষ তারা হয়তো এগুলো করছে, কিন্তু আমাদের মুসলমান কওমকে বলবো খবরদার এটাকে নিয়ে যেন কেউ কোনো বাড়াবাড়ি করবেন না। আমরা সমিলে সব জায়গায় সম্প্রীতি বজায় রাখার একটা দায়িত্ব আমাদেরও আছে। ঘটনা হলে পুলিশকে হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা নেওয়া, যেন হট করে একটা কোনো সিদ্ধান্ত না নিয়ে যেন কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটা, এইটা আমরা। আমার নাম হলো মৌলানা মোহাম্মদ জিয়াউল হক লস্কর। আমি বর্তমানে ডিস্ট্রিক্ট ইমাম সাউথ 24 পরগনা এবং এই সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট। অল বেঙ্গল ইমাম ওয়াজিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের আমি রাজ্য প্রেসিডেন্ট। সভা হচ্ছে, থ্যাংক এটা অ্যাড করে দেবেন।